হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই নতুন ব্লগে। আশা করি সবাই শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও জগন্নাথের কৃপায় ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব গুঞ্জাবাড়ি ইস্কন মন্দিরে দিনাজপুরে অনুষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার বিশেষ কিছু সুন্দর মুহূর্ত। আর রথযাত্রা ছিল 16 জুলাই, আপনারা সবাই জানেন। তো আমরাও বেরিয়েছিলাম সবাই সেজেগুজে রথ টানার উদ্দেশ্যে। তো এই যে দেখতেই পাচ্ছেন, ভিডিওটা একটু উল্টো করে নিয়ে দেখতে হবে আপনাদেরকে, মানে মোবাইলটা উল্টো করে নিয়ে দেখতে হবে। আমরা অটো দিয়ে না গিয়ে আমরা একটা বিকল্প রাস্তা নিয়েছিলাম, আর এটা দিয়ে কিন্তু খুব সহজেই পৌঁছানো যায় মন্দিরে। এইখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট নদী বা ডাঁড়া বলতে পারেন। তো এখানে একটা তৈরি করা ছিল অনেক আগের একটা কাঠের পুল বা সাঁকোর মতো। তো এটা প্রায় ভেঙে গিয়েছে, আবার পুরোপুরি ভাঙে নেই। তো সাবধানতার সহিত এটাকে পার হয়ে আমরা এই যে ক্ষেত বাড়ি দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরে পৌঁছায় দেখলাম যে রথের মেলা বসেছে, অনেক রকমের দোকান এসেছে, খেলনা হইতে একদম ভাজা পোড়া প্রসাদ, অনেক রকমের দোকান, কসমেটিক্স, আবার ধর্মীয় জিনিসপত্রের দোকান, জিলিপির দোকান। তো আমরা সবাই মন্দিরে পৌঁছালাম। আর দেখতেই তো পাচ্ছেন কেমন ভিড়, এখনও রথ টানা শুরু হয়নি তাতেই এমন ভিড়। আর রথটাকে এদিকে একটু গেটের এদিকে নিয়ে আসা হয়েছে, এখানে যেহেতু এটা বের করবে। রথটা কি সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে এখানে দেখলাম যে সবাই পুজো দিচ্ছে, স্পর্শ করে প্রণাম করছে। তো আমরাও এখানে পুজো দিলাম, প্রণামী দিলাম এবং স্পর্শ করে প্রণাম করলাম। এখনও জগন্নাথকে নিয়ে আসা হয়নি। আর দেখুন, স্পেশাল হচ্ছে জিলেপি রথের দিনে। জিলেপি ছাড়া কি রথ হয়? তো এখানে প্রভু মাতাজিরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে জিলাপি ভাসছিল, তো সেটাও আমরা দেখলাম এবং খেলাম। তারপর আমরা নাট মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম সবাই, যেহেতু জগন্নাথ এখনও নাট মন্দিরে অবস্থান করছে। তো আমরা সবাই একে একে ওখানে গুটি গুটি পায়ে নাট মন্দিরের দিকে গিয়েছিলাম। আর আমরা যেহেতু খালি পায়ে এসেছিলাম, রথ যেহেতু খালি পায়ে টানতে হয়, জুতা পরে টানতে হয় না। আর এখানে আবার জুতা রাখারও ব্যবস্থা ছিল, কিন্তু আমরা খালি পায়ে এসেছিলাম। তো অবশেষে ভিড় পার হয়ে আমরা নাট মন্দিরে পৌঁছালাম। এখানে এসে দেখি এখানেও অনেক ভিড়, অনেক সংগ্রাম করে ভিড় পেরিয়ে ঠেলে ঠেলে আমরা ভগবানের দর্শন পেলাম। আর সবাই তো ভিডিও ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। প্রণাম করলাম, আমরাও ভিডিও করলাম, ছবি তুললাম। দেখুন জগন্নাথকে কি সুন্দর না লাগছে আজকে। তো জগন্নাথের দর্শন পেয়ে আমরা সবাই চলে গেলাম প্রসাদ পাওয়ার উদ্দেশ্যে। যেহেতু রথ টানতে হবে, তো আগে প্রসাদ পেতে হবে, নিশ্চয়ই প্রসাদ খেয়ে শক্তিশালী হতে হবে, অনেক ভিড় ঠেলতে হবে। তো প্রসাদ পাওয়ার জায়গাটা মন্দির থেকে অনেকটা দূরে ছিল, অনেকটা বলতে অনেকটা বলে বোঝাতে পারবো না। তো এত তীব্র কাঠ ফাটা রোদের মধ্যে আমরা হেঁটে হেঁটে প্রসাদের জায়গায় এসে পৌঁছালাম। এখানে দেখি আরও যুদ্ধ লেগে গেছে, বা প্রসাদ পাওয়ার জন্য সবাই যুদ্ধ করছে রীতিমতো। দেখুন না কি ভিড়, কেউ প্লেট পাচ্ছে না। তারপরে আমরা অনেক সংগ্রাম করে পেয়েছিলাম ভগবানের প্রসাদ। তো প্রসাদ পেয়ে আমরা ওই যে আবার রাস্তা দিয়ে মন্দিরের দিকে রওনা দিচ্ছি। তো যাওয়ার সময় ভিডিও করিনি, তো এখন দেখুন অনেকটা রাস্তা বের হয়ে আমরা প্রসাদ পেতে গিয়েছিলাম। দেখে হয়তো বা বুঝতে পারছেন। আর এদিকে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর ছিল। তো আমরা সবাই মিলে গল্প করতে করতে কাদা পেরিয়ে যুদ্ধ করে আবার ভগবানের কাছে চলে আসলাম। তো এই যে এসেই দেখি যে ভগবানকে রথে বসানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সবাই কত আনন্দ করছে, উলুধ্বনি দিচ্ছে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে রথে বসানো হলো। তো রথে জগন্নাথকে বসানোর পরে প্রভুরা বলছিল যে মাতাজি প্রভুরা আপনারা সবাই এগিয়ে যান। যারা যারা দিনাজপুরবাসীরা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন যে গুঞ্জাবাড়ি ইস্কন মন্দির থেকে বর্তলের রাস্তাটা কাজ চলছিল, পরশুর ড্রেন বানাচ্ছিল, তাই রাস্তার অবস্থা খুব খারাপ, যার কারণে রথটা মন্দির থেকে সরাসরি টানা হয়নি, আমাদেরকে এগিয়ে যেতে বলছিল ওই দিক থেকে টানতে। আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম। এই যে দেখুন, মানে পুরো রাস্তাটা ভিড়, কোথাও একটু কমতি ছিল না, পুরো রাস্তা। এখানে মাতাজিরা কীর্তন করছিল। আর এই যে বরতলিতে এসে পৌঁছালাম, এখানে দেখি যে সবাই আনন্দ করছে, ভক্তরা মিলে নাচানাচি করছে। তো আমরাও একটু মনের আনন্দে নাচ করছিলাম আর কি, যদিও পারি না, কিন্তু আনন্দে করছিলাম, জানি না কেমন করছিলাম। এখানে সবাই অনেক অনেক আনন্দ করছিল। এই একটা রথযাত্রার জন্য আমরা একটি বছর অপেক্ষা করে থাকি, কেনই বা না আনন্দ হবে। তো অনেকক্ষণ প্রতীক্ষার পর আমরা দেখতে পেলাম রথ আমাদের এসেছে বরতলিতে। তো অধীর আগ্রহে অপেক্ষা করেছিল ভক্তরা। এখন দেখুন ভক্তরা তাড়াহুড়ো হই হুল্লো করছে রথের রশি টানার জন্য, সবাই এগিয়ে যাচ্ছে। আর
আমরাও যাচ্ছিলাম এগিয়ে, আবার ভিডিও করছিলাম। তো প্রথমে আমরা ধরার সুযোগ পাইনি রশিটা, তো অনেকক্ষণ পর আমরা পেয়েছিলাম, যাক বাবা তাও পেয়েছিলাম। যেহেতু খুব ভিড়, একদমই দেখতেই পাচ্ছেন কেমন ভিড়, মুখের কথায় আর কি বিশ্বাস করবেন, চোখেই দেখে নিন, মনে হচ্ছিল এটা একদম পুরীতে এসেছি। দেখুন ভগবানই আমাদেরকে নিয়ে যাচ্ছিল ভক্তির টানে, রথের টানে। দেখুন ধরার সুযোগ পেয়েছি শেষ পর্যন্ত। তো আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, এই ছিল আমার রথযাত্রার ছোট্ট একটি ব্লগ। আশা করছি আপনাদের খুব খুব ভালো লেগেছে। আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, প্রণাম।